ইন তুতিউহু তাহতাদু। আমি তো বন্ধু পাঠাইছি এই জন্য, মাধ্যম হিসাবে পাঠাইছি, মাধ্যম হিসাবে। মাধ্যম, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম। আমাকে চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি বন্ধু পাঠায় দিলাম, তোমরা যেন আমার কাছ থেকে পূর্ণতা নিতে পারো, প্রয়োজন ইচ্ছা মতো মিটাইতে পারো, আর আমার জান্নাতও তোমরা নিতে পারো। এই জন্য আমি বন্ধু পাঠায় দিছি, বন্ধু হাবিব পাঠায় দিছি, হাবিব সৃষ্টির সর্দার পাঠায় দিছি, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুরসালিন পাঠায় দিছি, নবীদেরও নবী, যার এই দুনিয়াতে পা রাখার কথা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর শান দেখলে এই কথায় সারা দুনিয়া একমত হবে যে ওনার দুনিয়াতে পা রাখারই কথা ছিল না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চিনেন না? যদি শান দেখতে চান, আমি 2-4টা কোরআন থেকে দেখাই, যার জন্য আল্লাহ সেমিনার করেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন বলে নবীদেরকে একত্রিত করছে আল্লাহ রূহের জগতে। ওই মজলিসের শ্রোতা ছিলেন শুধু নবী রসুল, বক্তা ছিলেন কে? আল্লাহ। মিসাক লেনেওয়ালা কে ছিল? কে ছিল? মৌলানা কি বলে কে ছিল? আরে আল্লাহ। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত নবী রসুলের থেকে মিসাক নিতেছেন, অঙ্গীকার নিতেছেন। যেই সেমিনার করা অঙ্গীকার নিতেছেন, আরশের নিচে সেমিনার, রূহের জগতে সেমিনার, সমস্ত শ্রোতাকে নবী নবী রাসূল কার জন্য জমা করছেন? বন্ধুর জন্য। কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কোরআনে আছে, আল্লাহ বলে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে আমি নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শুনো আমার রসুল আসবে, রসুল। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন হতে পারে, কিন্তু কালো কালেমায় আমি শব্দে রসুল ব্যবহার করতে দেই নাই। শব্দে রসুল কারো কালেমায় ব্যবহার হইতে, আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা জবিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। কিন্তু শব্দে রসুল কাউকে দেন, শব্দে রসুল আল্লাহ রেখা দিছেন, কোথাও ব্যবহার হইতে দেন নাই। কিন্তু বন্ধু যেদিন আসছেন বা আসার আগেই আদম আলাইহিস সালামের কথায় বোঝা যায়, আসার আগেই আদম আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাকা ইসমাহু মা ইসমিক। উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, আদম কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি, আরশে লেখা ছিল ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। বলছে তারপরে কই দেখলা?
বলে যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপরে কই দেখলা? জান্নাতের গেটও লেখা ছিল এই কলেমা। বলছে তারপর? বলছে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি এই কলেমা পচিত। হৃদয় প্রশ্ন যাচ্ছে উনি কে? আল্লাহ বলে চিনো না? আলা তারিফুহু, চিনো না? চিনো না? হায় হায় হায়। তো বলছে আল্লাহ কোত্থেকে চিনবো? তো আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আপনি জানেন না কত বড় ব্যক্তিত্ব।